হাই, আমি তন্ময়। আমি একজন সিনেমাটোগ্রাফার। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম। সকাল বলতে আজকে এখন বাজে 5:30, 5:45 এরকম হবে। তো আমি বেরিয়ে পড়লাম শ্যুটে যাওয়ার জন্য। আর আজকে আমি বাইক নিয়ে গেলাম না, কারণ বাইরে খুবই ঠান্ডা। আর তা সত্ত্বেও আরেকজন যাবে, মানে আমার আজকের এই শ্যুটটার জন্য আমি আরেকজনকে নিয়ে যাচ্ছি। আমারই একটা বন্ধু, প্রথম নাম ওর। তো ওকে নিয়ে যাচ্ছি। তো আজকে আমি উঠে পড়লাম আওয়ালসিটি থেকে। আমি আজকে বারাসাত হয়ে যাব না, কারণটা হচ্ছে বারাসাতের ওদিক থেকে গেলে ওর সাথে আমার দেখা হবে না। তো আমি ওই জন্য নৈহাটি থেকে যাব। তাই আমি নৈহাটি স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। 7:25-এর কৃষ্ণনগর লোকালটা ধরবো, দেন পলতা যাব। পলতা নামবো না, পলতা ওই ট্রেনেও উঠে যাবে। তো তারপরে আমরা একসাথে লোকেশনে ঢুকবো, সেই প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু আমার ট্রেনটায় মানে কৃষ্ণনগর লোকালটায় এতটাই ভিড় ছিল, সেই জন্য ও আমার বগিতে উঠতে পারলো না। তারপরে আমরা উল্টোডাঙ্গা নেমে একসাথে বিধাননগর নেমে একসাথে দেখা করে নিলাম। তারপরে এই যে আমরা এখানে নেমে গেছি। এবার এখান থেকে আমরা একটা চেঞ্জ করব, একটা বাসে উঠবো। উঠে তারপর আমরা যাব মেন লোকেশানটা আজকে অনেকটাই দূর ছিল ভাই, দেখতে পাচ্ছ। সাউথের লোকেশান ছিল এটা, সাউথ সিটি। তো এই লোকেশানটায় আজকে একটা ইভেন্ট শ্যুট আছে, গেট টুগেদার একটা পার্টি আছে। তো পার্টিটার শ্যুট করতে এসেছি আমি। আজকে ভিডিও করব আর ওকে ফটোর জন্য নিয়ে এসেছি। তো আজকে পুরো শ্যুটটা তোমরা দেখতে থাকো। খুবই মজা করেছি শ্যুটটা করতে করতে আমরা দুজন। তারপরে আমরা এই ভেতরের দিকে হাঁটতে থাকছিলাম কন্টিনিউ। ভাই, ভেতরে বহুত বড় এরিয়া, একদমই ছোট জায়গা নয় এটা, কারণ এর ভেতরে বিশাল বড় এরিয়া আর সব জায়গা ফ্লটিং করে ভেতরে ভিলা তৈরি হয় আর ওই ভিলা বিক্রি হয়। তো খুবই সুন্দর লোকেশানটা, দারুণ লোকেশান। তো তারপরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়েছিল, লাস্ট পর্যন্ত দেখতে পারলাম ওই যে লোকেশানটা, ওখানে অলরেডি এখনও সব ডেকোরেশন রেডি চলছে। তো আমরা একটু আগেই ঢুকে গেছিলাম। আর আমি সবসময় চেষ্টা করি শ্যুটে একটুখানি আগে ঢোকার জন্য, কারণ অনেক প্রিপারেশনের ব্যাপার থাকে, সেইগুলো ঠিকঠাকভাবে প্ল্যানিং করে সব শ্যুটগুলো কমপ্লিট করব। তো তারপরে এখানে লোকেশানে গেটে আমরা পৌঁছালাম। অনেকটা বড় এরিয়া ভাই, প্রচণ্ড কষ্ট হয়েছিল হাঁটতে। তারপরে আমরা ওখানে যে দাদাটা ছিল তাকে বলে আমরা নেক্সট যদি কোনো শ্যুট হয়, মানে ভেতরেই আরও অন্য জায়গায় শ্যুট ছিল, তার জন্য আমরা অন্য লোকেশানে যাওয়ার জন্য আমরা বললাম হেঁটে যেতে পারবো না, বিশাল বড় এরিয়া, আমাদের জন্য প্লিজ একটা কিছু ব্যবস্থা করো যেটা করে আমরা শ্যুট করতে যেতে পারবো। তো ওই জন্য দাদা একটা গাড়ি নিয়ে আসলো, মানে এখানে যে আজকে দায়িত্বে ছিল তাকে বলে দিলাম দাদাকে। তো তারপর দাদা এই গাড়িটা নিয়ে এসেছিলো, এই গাড়িটা করে আমরা যাব। গাড়িটা খুব সুন্দর। তো আমরা এই গাড়িটা করে এখন যাব একটা প্রপার্টি শ্যুট করতে। ওই প্রপার্টিটা শ্যুট করতে এই লোকেশানের ভেতরেই, মানে একটু অনেকটা যেতে হবে। আর হেঁটে গেলে ভাই অবস্থা খারাপ হয়ে যেত, অনেকটাই রাস্তা। তো যাই হোক, তারপরে আমরা এই লোকেশানের দিকে যাচ্ছিলাম। প্রপার্টিটা খুব সুন্দর, এত সুন্দর ভেতরে সব মানে কলকাতা থেকে একটু ভেতরে হতে পারে, মানে কলকাতা থেকে বেশি ভেতরে না, সায়েন্স সিটি থেকে 20-25 মিনিট লাগে তুমি যদি বাসে আসো। আর যদি ইয়েতেও আসো, মানে উবের বা ওলাতেও আসো, তাও সেম টাইমই লাগবে, বেশি লাগবে না, কারণ রাস্তাটা ফাঁকাই থাকে। তো তারপরে আমরা ভেতরে চলে আসলাম। এখানে আমাদের ইন্টেরিয়ার কিছু শট হবে, আউটডোরে কিছু শট হবে। এই শটগুলো এখন কমপ্লিট করব, তারপরে আমরা ইভেন্টে যাব। তো তার জন্য আমি দেখে নিচ্ছিলাম কিভাবে কি শ্যুট করব, কিভাবে কি কোন জায়গা থেকে কি শ্যুট নেবো, কোথা থেকে ফটো নেবো, কোথা থেকে ভিডিও নেবো, পুরো ব্যাপারটা দাদা আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছিল। কারণ এখানে আগেও শ্যুট হয়েছে, তো কিছু কিছু চেঞ্জেস আছে, ওই চেঞ্জেসগুলো আমরা এক এক করে চেঞ্জেসগুলো আমাদেরকে নিতে হবে, সেই প্রিপারেশনটা নিচ্ছিলাম। দাদা আমাদেরকে বলে দিচ্ছিলো কীভাবে কি কোনটা কোনটা তোমাদের লাগবে তোমরা দেখে নাও, আমি পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। দাদা পুরো ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছিলো যে কোন জায়গা থেকে কি শ্যুট নিতে হবে না নিতে হবে। সুইমিং পুল থেকে পুরো যে ভিলাটা আছে, এই ভিলাটার পুরো শট লাগবে, এরকম একটা ওদের শট লাগবে। তো আমরা ওটাই ভাবছিলাম যে এই সুইমিং পুল থেকে পুরো ভিলাটার শট কিভাবে পাওয়া যায়।
তো সেটা নিয়ে একটুখানি মাথা খাটাচ্ছিলাম। আর বুঝতেই পারছো লোকেশানটা যেরকম আমরা দেখে ভাবি, ফটো ভিডিওগুলো আমরা অনলাইনে যখন দেখি তখন ভাবি যে খুবই ইজি, কিন্তু অতটাও ইজি নয়। কিছু কিছু শট নিতে আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়, কীভাবে শটটাকে নেবো, কীভাবে শটটাকে বের করব। তো যাই হোক, তারপরেও নিচের সব কাজগুলো কমপ্লিট করে ওপরে আসলাম। এবারে ওপরেরও কিছু ইন্টেরিয়ার শট আছে, ওই শটগুলো নিতে হবে। ওপরের রুমগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই লাক্সারি, যাই হোক খুব ভালো লাগছে। তো এখানে সব ভেতরের ইন্টেরিয়ার শটগুলো হবে। তো সব নেওয়ার পরে আমি আউটডোরের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, তারপরে ও কিছু ফটো নিয়ে নেবে। তো তারপরে ওকে বললাম যে ভাই আমার কিছু ফটো লাগবে এরকম এরকম অ্যাঙ্গেলে। তারপরে ও আমাকে ফটোগুলো তুলে দেখিয়ে দিল। তো আমি বললাম যে ভাই ওকে, একদম ঠিকঠাক, আমার পছন্দের ফ্রেম, ঠিকঠাক তুলেছিস। তো যাই হোক, তারপরে আমরা শ্যুট ওখানে ডান করে তারপরে আমাদের নেক্সট মানে ওই ভেতরেই ইভেন্টটা চালু হচ্ছে। এটা আমরা সকাল সকাল একটা শ্যুট ছিল, এটা করে নিলাম, মানে ওই ভেতরেই, মানে পুরো এই এরিয়াটা পুরো মানে সাউথ সিটিরই। তো তারপরে আবার আমরা চলে আসলাম আমাদের যেখানে আজকে মেন ইভেন্টটা। এখানে এসে সকালবেলা দাদা বললো তোমরা কিছু খাওনি, তোমরা কিছু ব্রেকফাস্ট করে নাও। তো এখানে আমি কিছু নতুনত্ব ট্রাই করলাম, ও কিছু ট্রাই করলো, আর সত্যি বলছি দারুণ ছিল, মানে দারুণ টেস্ট আর হেলদি খাবার। যাই হোক, ভালো লাগলো খেয়ে। তারপরে এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে। এখানে অলরেডি আমরাও পুরো রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে পুরো ডেকোরেশনের শটগুলো থেকে শুরু করে কাউন্টার শট এখান থেকে সব নেওয়ার ডান হয়ে গেছে। তো তারপরে আমরা গেস্ট ঢুকলে এবারে মেন কাজটা চালু করব। তো এখানে এক এক করে গেস্ট ঢুকছিল, তার আগে কিছু হালকা খেয়ে নিলাম, কারণ সারাদিন কাজ করতে হবে। আর প্রথম এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো। আমাকে দিয়ে যদি তোমরা কাজ করাতে চাও, আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডিতে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি এখানে এই গেমটা খেলছিলাম, আমার ভীষণ ভালো লাগছিলো। এখানে আরও অনেক গেম ছিল, বাট আমার এটা বেশি ভালো লাগলো, আমি এটাই খেলছিলাম। আর তোমরা আমাকে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে। চলো বাই।